বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বাংলা ব্লকের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সারা দেশে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ ও অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা জুলাই বিপ্লবের গতিপথ বদলে দিয়েছিল। 11 জুলাইয়ের সেই উত্তাল দিনে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন পুলিশি হামলা চালানো হয়। জনদুর্ভোগের অজুহাত তুলে পুলিশ আগে থেকেই কঠোর অবস্থানে ছিল, তবে বৃষ্টি ও ব্যারিকেড উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল নাগাদ শাহবাগ মোড়ের নিয়ন্ত্রণ নেয়। সে সময় পুলিশি হামলার প্রতিবাদে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এদিন পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে পুলিশের লাঠিচার্জে অন্তত 10 জন আহত হন। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মূল ফটকে তালা ঝুলিয়ে দিলেও তা ভেঙে মিছিল নিয়ে শাহবাগে যোগ দেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন। রাজধানীর বাইরের পরিস্থিতিও ছিল বেশ উত্তপ্ত। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 30 জন আহত হন, যাদের মধ্যে 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি চট্টগ্রাম শহরের 2 নম্বর গেট এলাকায় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরও পুলিশ লাঠিচার্জ করে। এদিন রাজশাহী, খুলনা, বরিশাল সহ দেশের অন্যান্য বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একযোগে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। আন্দোলনের এই ব্যাপকতায় তৎকালীন সরকার ও প্রশাসন আরও কঠোর অবস্থান নেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই আন্দোলনকে সরকার বিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে উপাচার্যদের চিঠি দেয়। অন্যদিকে একই দিনে হাইকোর্ট 2018 সালের কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে, যেখানে সরকারকে কোটার হার পরিবর্তনের এখতিয়ার দেওয়া হয়। তবে হামলা ও সরকারি হুমকিতে দমে না গিয়ে দেশ জুড়ে পুলিশি হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পরের দিন 12 জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন, যা জুলাই বিপ্লবকে আরও শক্তিশালী এক পরিণতির দিকে নিয়ে যায়। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।